আসসালামু আলাইকুম। আজকে আমি একদম বাংলাদেশি খাবার যেটা সিমের বীজ। বাট বাংলাদেশে সিমের বীজটা ছোটখাটো ঝামেলা। আমরা আমেরিকা বসে বাংলাদেশি জিনিসপত্রই খাই একটু ঝামেলা কষ্ট ছাড়া, যেটা হলো ফ্রোজেন। বাংলাদেশে অবশ্য দোকানে এগুলাই পাওয়া যায়, মানে এরকম ফ্রোজেন। আবার নইলে বলবেন না পুরো বাংলাদেশ সম্পর্কে জানি না। অনেস্টলি 5 বছর হয়েছে বাজার করি না, বা তার আগেও মানে কবে করছি ভুলে গেছি। তো সিমের বীজটা হলো ফ্রোজেন। এই ফ্রোজেনটা আজকে আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। সিমের বীজ, মুরগির মাংস। সিমের বিচিটা জাস্ট নামাই আমি একটু ওয়াশ করে নিব ফ্রোজেন। তারপরও এটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আজকে আমি রান্না করব ফার্মের মুরগি দিয়া, মানে এখানে যে মুরগিটা পাওয়া যায়। আর এটা যেহেতু ফ্রোজেন হলেও না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অনেক টাইম লাগবে না। আমি পেঁয়াজটা কেটে নিই, আর আমার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ডিপ ফ্রিজে ছিল, ওটা বের করছি। আর পেঁয়াজ কুচিটা দিব, একটু কেটে নিই। তো আমি তেল দিয়ে দিব রান্নার। আমি বাসায় ক্যানোলা অয়েল যেটা, এটা খাই, স্যামস ক্লাব থেকে কিনে নিয়ে আসি। আমি আসলে মোস্টলি ক্যানোলা অয়েলটা দিয়ে ধরেন মিষ্টি টিষ্টি ভাজা পোড়া মানে যা কিছু সবকিছুই আমি এটা দিয়েই খাই। তেল দিয়ে দিচ্ছি। ও আমি তেল একটু বেশি পড়ে গেছে, আর একটু কম দিব, মানে আমি উঠাই ফেলবো। প্রথমে আমি তেলের মধ্যে দারুচিনি, এলাচ এটা দিয়ে একটু ভেজে নিব। এটা হলে আমি পেঁয়াজটা দিয়ে দিব। বিসমিল্লাহ। আমার এই সাইডের চুলাটা না ছোট, এই সাইডের চুলাটা বড়। তো পেঁয়াজটা ভাজা হলে আমি ব্রয়লার চিকেন তো একটু বিসমিল্লাহ মানে আগে ভেজে নেওয়ার মতোই আসলে, মানে বাটা মশলা দেওয়ার আগে একটু চিকেনটা তেলে ভাজার মতো করে নিই। এইটা জাস্ট আমার মনে হয়েছে এখন, এই জন্য আমি এমনি রান্না করতেছি। কারণ অনেকেই আপনারা ফার্মের মুরগিটা মজা লাগে না, খাইতে চান না, তো তারা এভাবে করে একটু হালকা তেলের উপরে ভেজে নিলে খেতে পারেন। কারণ পেঁয়াজটা কিন্তু আমি ব্রাউন কালার করি নাই, জাস্ট যখন একটু সফট হয়ে আসছে সেই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষে নিব। মাংসটা ভাজা যখন হয়ে গেছে হালকা হালকা, আমি একটু পানি দিচ্ছি যেন পুড়ে না যায় এজন্য। আর এ পর্যায়ে আমি পেঁয়াজ বাটা, আমার পেঁয়াজগুলো ফ্রোজেন, আদা বাটা, রসুন বাটা। রসুনটা একটু মানে আদা, রসুনটা একটু বেশি দিচ্ছি, আদাটা একটু কম দিচ্ছি। এইটা জাস্ট আমি আন্দাজ করে দিই, তো আপনারাও আসলে আপনাদের আন্দাজ করে দিতে পারেন। এটাও ভালো করে কষাই নিব এখন। একদম ফ্রোজেনটা যখন মিশে যাবে, ভুনা ভুনা হয়ে যাবে, তখন আমি বাকি মশলা দিব। পেঁয়াজটা কষানো হলে এরপরে আমি এর মধ্যে হলুদের গুঁড়া, আজকে আমি এটা জানি আমার বাচ্চারা না খাওয়ার সম্ভাবনা বেশি, এটা আমি ঝাল করে রান্না করব, তারা খাইলে ঝালটা ওয়াশ করে দেব। তো হলুদ দেওয়ার পরে মরিচের গুঁড়া, এই মরিচটা বেশ ভালোই ঝাল আছে, তো অল্প দিয়ে দিলাম। আমি জানি না কতটুকু ঝাল আর কি। আর লবণ, আর একটু লাগবে লবণ। তো অল্প সামান্য পানি দিব যেন পুড়ে না যায়। আর একটু লবণ দিচ্ছি কারণ ডাল যাবে তো। এটা দেশি চিকেন বা হার্ড চিকেন দিয়ে রান্না করলে আরো বেশি মজা, বাট আমার বাসায় হার্ড চিকেন দেশি চিকেন কিছুই নাই। তো এখন আমি সিমের বীজটা দিয়ে দিচ্ছি। আমি সিমের বীজটা জাস্ট একটু ওয়াশ করে নিছিলাম, যেহেতু ফ্রোজেন ছিল, মানে রুম টেম্পারেচার না, বের করে জাস্ট একটু ওয়াশ করে এখন সিমের বীজটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। ভালো করে কিন্তু কষাতে হবে, কারণ সিমের বিচিটা দিয়ে কিন্তু মানে একটা সিমের কাঁচা কাঁচা গন্ধ থাকে। তো আমি এখন একটু কষাইয়া নিব ভালো করে। ভালো করে কষানো হলে আমি আসলে মানে খুব বেশি যে কষাই তা না। আমি দেখছি বাংলাদেশে আমার মা খালা বোনরা অনেক বেশি আশায় কষায়, আমি অত বেশি কষাই না, মানে যে খাবারই রান্না করি। তো এখন আমার কাছে মনে হয়েছে যে কাঁচা কাঁচা গন্ধটা চলে গেছে, মানে সিমের কাঁচা গন্ধটা আমি পাচ্ছি না, মশলারও না।
তো এই পর্যায়ে আমি হলো পানি দিয়ে দিব, বিসমিল্লাহ। সিদ্ধ হতে যতটুকু লাগে। এই সিমের বিচিটা যেহেতু ফ্রোজেন থাকে, অনেক বেশি টাইম লাগে না, তো আমি আরেকটু পানি দেব। চুলার জালটা বাড়াই দিলাম, এরপরে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে রান্না করব, মানে ঝোল যখন মাখা মাখা হয়ে যাবে ট্রাই করব চিকেন মানে সিদ্ধ হয়েছে কিনা, ডাল সিদ্ধ হয়েছে কিনা, সিমের বিচিটা সিদ্ধ হয়েছে কিনা। এরপরে বাকি মশলা কিন্তু এখনো সব দেই নাই। যখন আমার সিমের বিচিটা 50%-এর মতো দেখি, হ্যাঁ মানে 60%-এর মতোই সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি গরম মশলা, আমি সিমের বিচি যেহেতু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর জিরা, ভাজা জিরার গুঁড়া, ভাজা ধনের গুঁড়া দিয়ে আবারও ঢাকনা দিয়া রান্না করব। তখন মানে ঝোলটা মাখা মাখা করবো, সো ঢেকে দিচ্ছি। হয়ে গেল আমার মজাদার সিমের বিচ আর মুরগির মাংস। বিলিভ করেন এটা এত বেশি মজা হয়েছিল, আমি পুরা 2 বোল খালি খেয়ে ফেলছি। অনেক অনেক বেশি মজা হয়েছে। তো আপনারা যারা ফার্মের মুরগিটা পছন্দও করেন না, যদি এইভাবে রান্না করেন অনেক অনেক বেশি পছন্দ করবেন। রিয়েলি অনেক অনেক বেশি মজা হয়েছিল। আমি লাস্টে একটু লেবু দিয়ে তারপরে খাইছি।